এই কবিতাটি এক নারীর দীর্ঘ নীরব একাকী জীবনযাপনের এক করুণ কাহিনী। অপূর্ণ দাম্পত্য, সামাজিক বিধিনিষেধ ও সময়ের নির্মম স্রোতে ভেসে যাওয়া যৌবনের বেদনাময় ইতিহাস। দেশ কাল বদলে যায়, নদী মেশে নদীতে, রাষ্ট্র বদলায় মানচিত্র, কিন্তু ব্যক্তিজীবনের স্থবিরতা ভাঙে না। সিঁথির এক চিলতে সিঁদুর কোনো এক নিগূঢ় স্মৃতি, অনতিক্রম্য অভিমান ও অদৃশ্য বন্ধনের প্রতীক হয়ে রয়ে যায়। কবি ব্রত চক্রবর্তীর মিলিদি। অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি। বুড়ি হয়ে গেছো। না, থাক বর্ণনা। তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা। সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল। কিন্তু ফিরলে কমাস পরেই। স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে। তুমি আর যাওনি, সেও নেয়নি। তারপর কত বছর, বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাই ফোঁড় তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে। এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে? কি পেলে মিলিদি এতগুলো বছর? মিলিদি, চিনতেই পারোনি। নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে, চোখ। আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজও। ভীষণ রাগ হলো হঠাৎ। তারপরেই অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে মিলিদি। ধুধু আলপথ দেখি, তিলক ফোঁটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি, আর মনে মনে বলি, দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না।